বিএনপির বিদেশি বন্ধুত্বের চমৎকার উন্নতি। সরকার যাই বলুক, বিএনপি এগিয়ে যাচ্ছে, মোটামুটি ঠিক আছে। একটা জায়গায় ঘাটতি, যে বিষয়টা আমরা আজকে অ্যাড্রেস করব। দর্শক, সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে ডোনাল্ড লুর সফরের পর এভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং সরকারপন্থী মিডিয়া বা বিভিন্ন বুদ্ধিজীবীরা এই বিষয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন যে বিএনপি কি বন্ধুহীন হয়ে পড়েছে কিনা। সরকার তো বলছে যে বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে, যে একসময় যুক্তরাষ্ট্র বিএনপির পাশে ছিল, এখন যুক্তরাষ্ট্র বিএনপির পাশে নেই, অতএব বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে। তো এরকম একটা কথা ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করা হচ্ছে। আসলে কি তাই যে বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে? বিএনপি একা, কেউ নেই। এই কথাটা আমি আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসাবে বলতে চাই, আন্তর্জাতিক রাজনীতির একজন অবজারভার হিসেবে বলতে চাই, এই কনসেপ্টটা একটা ভুয়া কনসেপ্ট। এই কনসেপ্টের কোনো সত্যতা নেই। কারণ সাধারণত দুইটা দেশের মধ্যে সম্পর্ক বা দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্ক, বাইল্যাটারাল অ্যান্ড মাল্টিল্যাটারাল রিলেশনস, এটা কেমন, এটা সাধারণত স্টেট অ্যাক্টরদের মধ্যে হয়, G2G লেভেলের হয়। যদিও বলা হয় পিপলস টু পিপলস, কিন্তু এটা মাপার মানদণ্ড হচ্ছে G2G। যেমন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কটা কেমন, এটা বেসিক্যালি যুক্তরাষ্ট্র সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কটা কেমন, এটাই দৃশ্যমান হয় বা এভাবেই কিন্তু এটা মাপা হয়। বিএনপির সাথে আমেরিকার সম্পর্ক কেমন, এটা পরিমাপ করার কোনো সুনির্দিষ্ট ভিজিবল মানদণ্ডই নাই, এটা তেমন বোঝা যায় না। অতএব বিএনপি এখন নন স্টেট অ্যাক্টর, একটা পলিটিক্যাল পার্টি। তার বিদেশি বন্ধু কারা বা তাদের সাথে সম্পর্ক কেমন, বন্ধুহীন না বন্ধুত্ব বাড়ছে, এটা ওইভাবে মাপার কোনো সুযোগই নেই, এটা ভিজিবল না। অতএব কেউ যদি বলে যে বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে, এই কথাটাই একটা ভুয়া কথা, কারণ এটা মাপার কোনো সুযোগ নাই। সরকার বন্ধুহীন হয়ে পড়ছে কিনা, সরকারের সাথে বিদেশিদের সম্পর্ক কেমন না বন্ধুত্ব বাড়ছে, এটা পরিমাপ করার সুযোগ সাধারণত আছে। অতএব বন্ধুহীন হয়ে পড়েছে, এটা ওইভাবে বলার কোনো সুযোগ নেই। যেমন ডোনাল্ড লু বিএনপির সাথে বৈঠক করেনি, তো এর মানে কি বন্ধুহীন হয়ে পড়েছে? এটা কোনো কথা না। অতীতে বিএনপির যুক্তরাষ্ট্রে আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বাংলাদেশে এসেছে, কিন্তু বিএনপির সাথে বৈঠক করেনি, তাহলে কি বিএনপির সাথে তাদের সম্পর্ক নেই? না, বিষয়টা আসলে মোটেও এরকম না। বাস্তব কথা হচ্ছে বিএনপি মোটেও বন্ধুহীন হয়ে পড়ছে না। এমনকি এই যে বলি যে ভারত আওয়ামী লীগ কি আগাগোড়া সমর্থন করছে বা করবে, করে আসছে, কিন্তু তারপরও ভারতের সাথে বিএনপির নেতৃবৃন্দের একটা অংশের এখনও দহরম সম্পর্ক। ভারত এখনও তাদের কাছে ফোন দেয়, ফোন দিয়ে বলে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করো, ভারত বিরোধিতা করো না, অমুক তমুক স্থায়ী কমিটিতে এইটা বলো, এটা বলো না। এর মানে সম্পর্ক তো আছে। যেই ভারত আওয়ামী লীগকেই আজীবন সমর্থন দিয়ে আসছে, সেই ভারতের সাথে বিএনপি সম্পর্ক এখনও আছে। তাহলে ভারতের কাছ থেকেই তো সম্পর্কহীন হয়ে পড়েনি। আপনি অন্যান্য একেবারে ম্যাক্রো গ্রাউন্ডে তো আপনি বলতেই পারেন না যে বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে। আশা করি উত্তর হয়েছে। তবে যতটুকু মাপা যায়, যতটুকু মাপা সম্ভব, বিএনপি মোটেও বন্ধুহীন হয়ে পড়ছে না, সব ঠিক আছে, বিএনপি এগিয়ে যাচ্ছে। একটা নন স্টেট অ্যাক্টর হিসাবে যতটুকু সম্পর্ক বিদেশিদের সাথে থাকা দরকার, সব কিছুই স্বাভাবিকভাবেই চলছে। আমরা মাঝে মাঝে দেখি মঈন খানের বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসেন, বিএনপি তাদের সাথে দেখা করে, এটা একেবারেই আগের মতোই চলছে। নতুন কোনো প্যারাডাইম শিফট আমরা আসলে দেখিনি, বরং উন্নতি দেখছি। যে চীনের প্রতিনিধিদের সাথে বিএনপির সাধারণত কোনো দৃশ্যমান সম্পর্ক আমরা দেখতাম না, সেটাও আমরা এখন দেখছি, লাস্ট রমজানে আমরা দেখেছি। অতএব বিএনপি বন্ধুহীন হয়ে পড়ছে না, সব মোটামুটি যতটুকু আছে ঠিকভাবেই আছে। তবে বন্ধু আরও কমানো দরকার। যেমন ভারতের সাথে এখনও বিএনপির তলে তলে সম্পর্ক আছে, এই বন্ধুত্ব কমানো দরকার। বন্ধুহীন হয়ে তো পরেই নি, বরং বন্ধুত্ব কমানো দরকার বলে আমরা প্রেসক্রাইব করছি। রাজপথের কর্মসূচির সময়ে বিএনপির অনেক কর্মীর ধারণা ছিল এই দফায় আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, যুক্তরাষ্ট্র কিছু একটা করবে বলে বিশ্বাস ছিল তাদের। হ্যাঁ, আমি এটার সাথে একমত। বরং আমাকে বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা বলেছে, যুক্তরাজ্যের বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা বলেছে, যখন জামাত প্রশ্নে বিএনপির অবস্থান নিয়ে আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করতাম, তখন আমাকে পার্সোনালি বলেছে, আমি বলছি দর্শক আপনাদের উদ্দেশ্যে, বলেছে যে ভাই, বিএনপি যদি এমনিতেই ক্ষমতায় আসতে পারে, বিএনপি নিজেরাই যদি 150-200 সিট পায়, 200-250 সিট পায়, বা যুক্তরাষ্ট্র যেভাবে বিএনপিকে সমর্থন দিচ্ছে, এতে তো বিএনপির প্রয়োজন নেই জামাতের। অতএব জামাত নিজেরা আন্দোলন না করলে জামাত পস্তাবে।
বিএনপি কাছে টানে না জামাতকে, দরকার নেই, বরং জামাতকে আগ বাড়িয়ে বিএনপির পক্ষে মাঠে নামা উচিত, তাহলে জামাত অনুতপ্ত হবে। মানে তাদের ধারণাটা ছিল এরকম যে আমেরিকা বিএনপিকে ক্ষমতায় এনে দিবে, বিএনপি ক্ষমতা এসে গেছে প্রায়, অতএব জামাতকে গোনার টাইম নাই, অতএব রাইট ট্র্যাকে থাকতে হলে জামাতকে দৌড়তে হবে বিএনপির পেছনে, এভাবে আমাদেরকে বোঝাতো। এখন কি হলো? অতএব এই কথাটা ঠিক যে যুক্তরাষ্ট্র কিছু একটা করবে এই বিশ্বাস বিএনপির ছিল, এটার সাথে আমি একমত। তবে এটাও ঠিক যে সরকারের লোকজন বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে হাইপ তৈরি করেছে যে যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় এনে দেবে। এটা বিএনপি আনুষ্ঠানিকভাবে যতটা বিশ্বাস করত, তার চাইতে সরকার এই বিশ্বাসটা বিভিন্ন প্রচারণার মাধ্যমে জনগণকে বা বিএনপিকে করিয়েছে, সাদা সরল মনা বিএনপিকে করিয়েছে যে না, যুক্তরাষ্ট্র কিছু একটা করে দিবে। সরকারের লোকজনে বিভিন্ন গুজব ছড়িয়েছে, যেমন মার্কিন ঝড় আসছে, এটা ছিল সরকারের গুজব। তা মার্কিন ঝড়ের প্রতি বিএনপির খুব আগ্রহ ছিল, বিএনপি নেতৃবৃন্দের, কর্মীদের। 28 অক্টোবরের পর দলটির নেতারা গ্রেপ্তার হতে থাকলেও কারো কারো মাঝে এই ধারণা বিরাজমান ছিল। হ্যাঁ, এটার সাথে আমি একমত, বিরাজমান ছিল। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বিএনপির প্রত্যাশার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যের সাদৃশ্য ছিল। এই হুমায়ুন কবিরকে নিয়ে আমাদের যথেষ্ট আপত্তি আছে, সেটা এখন বলতে যাচ্ছি না। এটা বাস্তবায়ন করতে হলে সাংগঠনিক সক্ষমতা দরকার। এক্ষেত্রে অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি প্রধান নিয়ামক। বিদেশি বন্ধুরা সমর্থন থাকতে পারে, করতে পারে, কিন্তু তারা এই পরিবর্তনের নিয়ামক হতে পারে না। এই বিষয়টাই তো বিএনপিকে আমরা বোঝাতে পারিনি। বিএনপির অনেকে ভেবেছিল যে ভারত আওয়ামী লীগকে সমর্থন দেবে না, যুক্তরাষ্ট্র তাদেরকে ক্ষমতায় এনে দিবে, জামাতকে দরকার নাই, এমনিতেই যদি পারে তাহলে জামাতকে কেন বিএনপি নেবে, এরকম যুক্তি ছিল। অতএব বিএনপি সেই যুক্তি যে ভুল ছিল সেটা এখন প্রমাণিত হলো। ভারত ও রাশিয়ার সাথে বরাবরই ভালো সম্পর্ক। আওয়ামী লীগের নির্বাচনের আগে চীনের অবস্থানও দলটির পক্ষে গেছে। ভোটের সময় কিছুটা নীরব ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার স্বস্তিতে আছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এমন বাস্তবতা কেউ কেউ প্রশ্ন তুলছেন, বিএনপি ও তার মিত্ররা তাহলে কি বিদেশি বন্ধুহীন হয়ে পড়ল? না, আমেরিকার অবস্থানে সরকার স্বস্তিতে আছে এই কথাটা পুরোপুরি ঠিক নয়। এটা সরকার নিজেরা প্রচার করার চেষ্টা করেছে, বরং আমেরিকার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে র্যাবের উপর স্যাংশন প্রত্যাহার হতে যাচ্ছে না, হচ্ছে না। ইট প্রুভস দ্যাট সরকার স্বস্তিতে নেই। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিম নাসরিন মুন্নি বলেন, বিএনপির বন্ধু সবাই, যারা গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার নিয়ে কথা বলছে এরা সবাই বিএনপির বন্ধু। এটা একটা ফাও কথা। এটা আসলে এভাবে এত সরলভাবে ফরেন পলিসি চলে না। এটা অনেক সময় বলতে হয়, কিন্তু এত সরল না যেভাবে তিনি সিম্পলিফাই করেছেন। গণতন্ত্রের পক্ষে থেকেও স্বৈরতন্ত্রের পক্ষে ওকলাতি করতে পারেন, আবার গণতন্ত্র পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি হয়েও কারচুপি নির্বাচনকে বৈধতা দিতে পারেন বা সব ধরনের কারচুপির বুদ্ধি দিতে পারেন। এটা অহরহ ঘটছে। অতএব এই আইডিয়ালিস্টিক কথাবার্তার ভ্যালু নেই। রাজনীতি বাস্তববাদী হতে রিয়ালিজমের উপর ভিত্তি করে চলে। বিএনপির সঙ্গে সরকার বিরোধী আন্দোলনে থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যুক্তরাষ্ট্রের আগের এবং বর্তমান অবস্থানের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আগেও, হ্যাঁ এটা ঠিক, তবে আমূলগত পার্থক্য আছে, এবং পার্থক্য থাকুক বা না থাকুক বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ, এটা চিরসত্য কথা। বিএনপি ও তার মিত্র দলগুলোর দাবি, ভারত, যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়া কারো স্থায়ী শত্রু বা মিত্র নয়। দেশগুলো নিজেদের স্বার্থের সাথে বন্ধুত্বের মানদণ্ড আবর্তিত হয়। এটা ফরেন পলিসির একেবারে বেসিক প্রিন্সিপাল, যে স্থায়ী বন্ধু, মিত্র, শত্রু বলতে কিছু নেই। তবে আমরা ভারতের ক্ষেত্রে বলতে পারি যে ভারত বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্থায়ী শত্রু। অতএব তাদেরকে ঘাড় ধরে সোজা করতে হবে। ভারতের অবস্থান এত সহজে পরিবর্তন হবে না, বা ভারত যে পর্যন্ত গিয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করেছে, তাতে সেই ভারত সঠিক পথে আসবে এরকম কোনো সম্ভাবনা নেই। অতএব ভারতকে স্থায়ী শত্রু হিসাবে ট্রিট করতে পারলেই ভালো। যারা ভারত প্রশ্নে স্থায়ী শত্রু হিসাবে ট্রিট করতে পারবে না, বুঝতে হবে যে তাদের প্রতি ভারতের একটা একটা সফট কর্নার আছে এবং তারা ভারতের দালালি করতে চায়, এটা স্পষ্ট। যাই হোক দর্শক, সরকার যেভাবে বলার চেষ্টা করছে বা বিভিন্ন কলামে যেভাবে বিএনপিকে বন্ধুহীন বলার চেষ্টা করা হচ্ছে, এটা আসলে ঠিক নয়। তবে বিএনপিকে শত্রু ঠিক করতে হবে, শত্রুকে বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিতে হবে, যেমন ভারতকে। তবে এই কথাটা এতটাই সিরিয়াস যে বিএনপির সাথে সবার সম্পর্ক ভালো, বরং বন্ধুত্ব আরও বাড়ছে। এই যে চীনের সাথে সম্পর্ক বাড়ছে, বরং বিএনপি 7 জানুয়ারির পর ইস্ট ওয়েস্ট দুই দিকেই নজর দিচ্ছে, ইস্টের সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, এমনকি রাশিয়ার সাথেও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার বা সম্পর্ক ডেভেলপের চেষ্টা করছে। বিএনপির ফরেন উইংয়ের বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক একাধিক রাষ্ট্রদূত এই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের দায়িত্বে আছেন। তারেক রহমান অ্যাসাইন দেম, আই নো দ্যাট। তো এটা সবই ভালো, কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে যেতে পারে
ভারতের কারণে। এজন্য ভারতকে শত্রু জ্ঞান না করতে পারলে, ভারতকে যদি আপনি চাপ দিয়ে সোজা করতে না পারেন, তাহলে আপনার সারা পৃথিবীর সাথে বন্ধুত্ব ম্লান হয়ে যেতে পারে।